হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এটা আমার ফার্স্ট ভিডিও। অনেক ধরে কোথাও ঘুরতে যায়নি, তো খুব ঘুরতে যেতে ইচ্ছে করছিল। চলো তাহলে তোমরা তাহলে থাকো আমার সাথে, দেখো তাহলে আজকে আমি কোথায় ঘুরতে যাচ্ছি। সো ফাইনালি আমি ট্রেনে উঠে পড়েছি। আর একটু হলেই ছেড়ে দিত ট্রেনটা পুরো। দোবাতে দোবাতে ট্রেনে উঠলাম। চলো তাহলে তোমরা থাকো আমার সাথে, দেখো তাহলে আমি কোথায় যাচ্ছি। তো এটা হচ্ছে হাওড়া স্টেশন, সবাই তো নিশ্চয়ই জানো। হাওড়া স্টেশন থেকে ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। তো ডেস্টিনেশনটা কোথায় সেটা দেখার জন্য শেষ অবধি দেখতে হবে তো ভিডিওটা। চলো তাহলে দেখা যাক তাহলে আমি কোথায় যাচ্ছি, কোন জায়গার টিকিটটা কেটে তাহলে ট্রেনে উঠলাম। আমি কিন্তু সিটটা পেয়েছিলাম পুরো জানলার ধারে। ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে যেতে বেশ ভালোই লাগছিল, কি বলো? আর সাসপেন্সে রাখাটা বোধহয় ঠিক হবে না। আমি এখন রয়েছি তারকেশ্বর লোকালে। আর এই স্টেশনটা হচ্ছে শ্রীরামপুর। তো তারকেশ্বর লোকাল মানে বুঝতেই পারছো, অবশ্যই আমি তারকেশ্বরেই যাচ্ছি। ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল, বাইরে রোদ ছিল ঠিকই একটু, বাট হাওয়া কিন্তু খুব দিচ্ছিল। সো ফাইনালি 1.5 ঘন্টা ট্রেন জার্নির পর তারকেশ্বর স্টেশনে নামলাম। দেখে বুঝতেই পারছো ট্রেনটা কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছিল, কত লোক এসছে পুজো দেওয়ার জন্য। এটা আগে এক্সিট গেট ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, কিন্তু এখন কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে স্টেশনে, যার জন্য অন্য দিক দিয়ে সবাইকে বেরোতে হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এবারে কিন্তু রোদটা পড়েছে, দেখেই বুঝতে পারছো তোমরা সবাই যে ছাতা এবারে খুলতেই হয়েছিল। চলো তাহলে এবার মন্দিরের পথে এগোনো যাক।
এটা হলো মন্দিরের রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মন্দির, এই দেখো। বাট মেন গেটটা এটা নয়, এটার আগে যে গেটটা রয়েছে এইটা হলো মেন গেট, লেখা থাকবে দেখবে 6 নম্বর গেট, কিন্তু এটাই মেন গেট। দেখো বললাম না 6 নম্বর গেট, বাট এটাই মেন গেট, এখান দিয়ে এন্ট্রি নিতে হয় সবাইকে। কিছুক্ষণের জন্য আমরা একটা বাড়িতে ভাড়া নিয়েছিলাম, যদিও চেনাশোনা আছে আমাদের, কারণ আমি ছোটো থেকেই এখানে আসি প্রত্যেক বছর। এই বাড়িটা থেকে মন্দিরটা একদম সামনে, দেখো এখানে এরকম অনেক বাড়ি আছে, তো যে কোনো বাড়িতে ভাড়া নিতে পারবে, সবাই দেয়। এই ভিউটা সব থেকে সুন্দর, আমি যতবার এখানে আসি ততবার অ্যাটলিস্ট এই ভিউটা তো আমি দেখবই। কিন্তু প্রচণ্ড রোদ ছিল এবারে, মানে ছাদের মাটিতে পা পর্যন্ত রাখা ছিল না, এত গরম হয়ে গেছিলো। কিন্তু এখান থেকে দেখো তোমরা মন্দিরটা কত কাছে দেখায়, মানে আমার খুব ভালো লাগে এই ভিউটা, এত কাছে দেখায়। কিন্তু মন্দিরের ভেতর তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই যেটা দেখার বাইরে থেকেই আমাদেরকে মন্দিরটা দেখতে হবে, তাই ভিডিওটা এইভাবেই করলাম। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই চলো, এই দেখো এটা হচ্ছে দুধ পুকুর, মানে যেই পুকুরে স্নান সেরে তারপর হচ্ছে আমাদেরকে পুজো দিতে হয়। কত লোক ওখানে স্নান করছে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে স্নান করে পুজো দিতে হয়, কতক্ষণ পুজো লাগবে তো জানি না, আধ ঘন্টা মনে হয় লেগেই যাবে। পুজো দিয়ে বেরিয়ে এখানে দুপুরের লাঞ্চটা করে নিয়েছিলাম, এত জোরে খিদে পেয়েছিল যে খাবারের ছবিটাই তুলতে ভুলে গেছি। খাবার শেষে মনে পড়লো যে যা, খাবারের ছবিটাই তো তোলা হয়নি, তাই শুধু যেখানে খেলাম সেখানটারই ভিডিও করেছি। পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল। এত সুন্দর ওয়েদারে আইসক্রিম না হলে কি চলে, তাই আইসক্রিম খেতে খেতে এবারে বাড়ি ফেরার পালা। তো গাইজ, তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা? তোমরাও চাইলে কিন্তু এরকম একটা সুন্দর ওয়েদারে তারকেশ্বর থেকে অবশ্যই ঘুরে আসতে পারো, তোমাদেরও মন ভালো হয়ে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর অবশ্যই এরকম আরও সুন্দর সুন্দর ভিডিওস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।